যে কোনো সময় ইরানে হামলা করতে পারে আমেরিকা ও ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই রাষ্ট্রগুলো। ইতিমধ্যে বিপুল পরিমাণ সৈন্য জড়ো করতেছে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে বিপুল পরিমাণ যুদ্ধ বিমান, এমনকি ব্রিটেনের ইউরোফাইটার টাইফুন থেকে শুরু করে F-16 ফ্যালকন, এমনকি F-35 থেকে শুরু করে F-22 র্যাপটর। আমেরিকা এতদিন অপেক্ষা করেছে শুধুমাত্র ইউরোপের জন্য, অর্থাৎ ন্যাটোকে সাথে নিয়ে আমেরিকা ইরানে হামলা করতে চায়, যেমনটা তার ইরাকে করেছে, আফগানে করেছে, সিরিয়াতে করেছে। ঠিক একইভাবে পুরো ন্যাটো শক্তিকে কাজে লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইউরোপের মাত্র 4টি রাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যদি কোনো প্রকার হামলা শুরু করে তাহলে ইরান সর্বাত্মক যুদ্ধ হিসাবে ধরে নেবে এটাকে। এবার বোঝেন ইরান ও পুরো ন্যাটো ইউনিট কারা এই যুদ্ধে বিজয় অর্জন করবে। এর মধ্যে চায়না থেকে ও রাশিয়া থেকে প্রায় 16টি কার্গো বিমান ইরানে পৌঁছছে। আর এই 16টি কার্গো বিমানে কি কি ছিল সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশিত না হলেও মোটামুটি এটা স্পষ্ট হচ্ছে যে এগুলি সবই যুদ্ধাস্ত্র হতে পারে। সামরিক শক্তিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন একজন সামরিক কর্মকর্তা জোসেফ লয়েড তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বললেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমাদেরকে অবশ্যই ন্যাটোর ফুল ইউনিটকে কাজে লাগাতে হবে। যদি আমরা ন্যাটোর ফুল ইউনিটকে কাজে লাগাতে পারি তাহলে হয়তো আমরা বিজয় অর্জন করতে পারবো। প্রিফার সামরিক শক্তিতে ইরান 16তম অবস্থানে রয়েছে। একই সাথে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ ড্রোন থেকে শুরু করে কামিকাজ ড্রোন, এমনকি নিজস্ব প্রযুক্তির মাধ্যমে হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সব যুদ্ধাস্ত্র ইরান তৈরি করে। আর ইরানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী। ইরান জানিয়েছে যদি সর্বাত্মকভাবে হামলা করা হয় তাহলে আমরা এটা ধরে নিব হরমুজ প্রণালী আগামী 6 মাসের জন্য ইরান একটানা বন্ধ রাখবে। সৌদি আরব, ওমান এবং বাহরাইন থেকে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যেন কোনো প্রকার সামরিক অভিযান পরিচালনা না করে, তাহলে আন্তর্জাতিকভাবে অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়বে। ইতিমধ্যে রাশিয়া, চায়না এক্ষেত্রে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যদি আমেরিকা কোনো প্রকার হামলা পরিচালনা করে তাহলে সারা বিশ্ব থেকে আমেরিকাকে এক ঘরে করে দেওয়া হবে। ইরান মোটামুটি এটা বুঝতে পেরেছে যে এখানে কি করতে হবে। অনেক বিশ্লেষক এটা মনে করে চায়না থেকে যেই কার্গো বিমানগুলো এসেছে এগুলি সবই হাইপারসনিক ক্রুজ মিসাইল হবে, অর্থাৎ ধরাছোঁয়ার বাইরে থাকা মিসাইল যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো হার্টবিটকে কাঁপিয়ে দেবে। চায়না ও রাশিয়ার একটা খায়েশ, তা হচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেওয়া। ধারণা করা হচ্ছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেওয়ার মূল অস্ত্রটাই কার্গো বিমানে এসেছে। যদি এটা সত্যি হয়ে থাকে কিংবা যদি কোনো প্রকার মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কার্গো বিমান সাগরে ডুবে যায় তাহলে এটা ধরে নেবেন এর পিছনে চায়না কিংবা রাশিয়ার হাত রয়েছে, কারণ এই দুটি রাষ্ট্র থেকেই কার্গো বিমানে করে বিপুল পরিমাণ সমরাস্ত্র এসেছে। প্রিয় ভাইরা, বড় ধরনের একটা কিছু ঘটে যাবে যেহেতু পুরো ন্যাটো শক্তি এখানে কাজ করবে। সে কারণে এটা মনে হচ্ছে যে ইউরোপীয় রাষ্ট্রগুলো এটা চায় যে কোনো মূল্যে ইরানকে দখল করা। ইরানের কাছে বিপুল পরিমাণ জ্বালানি রয়েছে, যেমন ভেনেজুয়েলা দখল করতে গিয়ে আমেরিকা অনেকটা বেকায়দায় পড়ে গেছে। ঠিক একইভাবে তারা ইরানকে ধরতে চায়। যদি তার ইরান আক্রমণ করতে পারে আফগান, সিরিয়া, লিবিয়ার মতো, এখান থেকেও বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি তারা উৎপাদন করবে। অবশেষে খামেনিকে সরিয়ে তাদের মতো করে একজনকে তারা বসিয়ে দিবে, যেমনটা তার আফগানে করেছে, ইরাকে করেছে, সিরিয়াতে করেছে। দীর্ঘ সময় ধরে তাদের মনোনীত ব্যক্তিকে বসিয়ে দিয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করে পাশেই থাকুন।